শুরু করছি শালুক ফুলের লাজ নাই পর্ব ৩৫। লিখেছে রাজিয়া রহমান। ধ্রুবরা ঢাকায় ফিরে এলো ১২ দিন হয়েছে। ইতিমধ্যে শালুক নিয়মিত কলেজে যাওয়া শুরু করেছে। ধ্রুব আগের মতো সকালে উঠে রান্না করে। শালুক কলেজ থেকে ফিরে বিকালে রাতের রান্না করে। দুজন মিলে নির্ঝঞ্ঝাট সংসার চালায়। কারো প্রতি কারো কোনো অভিযোগ নেই। কেউ কাউকে নিয়ে আক্ষেপ প্রকাশ করে না। ধ্রুব একটা ২ রুমের বাসা খুঁজতে লাগলো মাকে নিয়ে আসার জন্য। বাসা পেতে প্রায় ৬-৭ দিন লেগে গেল। এরপর একদিন শুক্রবারে বাসা চেঞ্জ করে ফেললো। নতুন বাসাটায় ২টো বেডরুম, একটা ডাইনিং রুম, 2টো ওয়াশরুম, একটা কিচেন রুম। মায়ের রুমটা ধ্রুব নিজ হাতে সাজালো। একটা নতুন খাট, আরামদায়ক বিছানা, দেয়ালে কিছু পেইন্টিং, জানালায় সাদা আর নীলের পর্দা। রুমে একটা টিভি আনলো মায়ের জন্য। একটা রকিং চেয়ার রাখলো বারান্দায় মায়ের জন্য। অ্যাটাচ বাথরুম দেওয়া রুমটা মায়ের জন্য রাখলো। ঠিক করলো খুব দ্রুত একটা এসি কিনে নেবে মায়ের রুমের জন্য, মায়ের যাতে কোনো কষ্ট না হয়। সব শালুকের ভীষণ ভালো লাগছে। চাচিকে নিয়ে এলে শালুকে আর একা থাকা লাগবে না। ধ্রুব না আসা পর্যন্ত এটাই শালুকের জন্য আনন্দদায়ক। ধ্রুব অফিস থেকে ছুটি চাইলো কিন্তু ছুটি পেল না। 1 মাস কেটে গেল এভাবেই, কিন্তু ধ্রুব ছুটি পেল না অফিস থেকে। রাতে বিষণ্ণ মুখে ধ্রুবকে বসে থাকতে দেখে শালুক আদুরে বিড়ালের মতো ধ্রুবর কোলে গিয়ে বসে পড়ল। ধ্রুব গলা জড়িয়ে ধরে। ধ্রুব শালুকের লম্বা চুলে নিজের নাক ডুবিয়ে দিল। গালের খোঁচা খোঁচা দাড়ি দিয়ে শালুকের গালে মৃদু ঘষতে লাগলো। শালুক বলল, ছুটি হয়নি এখনো? কবে যাব আমরা চাচিকে নিয়ে আসতে? ধ্রুব মন খারাপ করে বলল, না ছুটি দিচ্ছে না তো। নতুন চাকরি, এখনই এত ছুটি দিবে নাকি? কি করব বলো তো? শালুক কি বলবে বুঝতে পারল না। শেষে বলল, ছুটি লাগবে না, চলেন আমরা গিয়ে নিয়ে আসি চাচিকে। ধ্রুব হেসে বলল, পাগল, চাকরি ছেলে গেলে তোকে নিয়ে সংসার চালাবো কিভাবে? খাবি কি তখন? শালুক ধ্রুবর ঘাড়ে একটা কামড় দিয়ে বলল, ভালোবাসা খাবো। ধ্রুব হেসে ফেলল শালুকের কথা শুনে। শালুকের চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, পড়া শেষ হয়নি কিন্তু তোর এখনো। ফিনান্স যে অঙ্কটা করতে দিয়েছি, করেছিস? শালুক মুখ ভেঙচি কেটে বলল, এরকম একটা রোমান্টিক সময়ে আপনার পড়ালেখার কথা না আনলে কি শান্তি লাগে না? ধ্রুব কোলে করে শালুককে চেয়ারে বসিয়ে দিয়ে বলল, হ্যাঁ বলছি, যাও এবার পড়া শেষ করো, এখন পড়ার সময় তোমার। শালুকের রাগ হলো, মুখ ভেঙচি দিয়ে পড়া মনোযোগ দিল। ধ্রুব খাবার গরম করতে গেল। খাবার গরম করতে গিয়ে ধ্রুবর মনে হলো আসার সময় নানা বাড়ির ফোন নাম্বার নিয়ে আসা উচিত ছিল, তাহলে যোগাযোগ করতে পারত। এসব ভাবতে ভাবতেই ধ্রুব সব গরম করে নিল। তারপর শালুকের পড়া বুঝে নিয়ে খেতে বসলো দুজনে। বাকিরা ধ্রুবর খুব ছটপটিয়ে কাটল। ধ্রুবর ছটপটানি লক্ষ্য করে শালুক উঠে বসলো বিছানায়। রুমের লাইট অন করে দিয়ে ধ্রুবকে পানি এনে দিল। তারপর জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? ধ্রুবর চোখ মুখ শুকিয়ে গেছে, চেহারা কেমন বিবর্ণ হয়ে ধরা গেলায়। খুব বলল, আমার ভালো লাগছে না শালুক। স্পষ্ট দেখতে পাচ্ছি মা আমাকে ঘুম পাড়ানি গান শোনাচ্ছে, যেন পুকুর ঘাটে নিয়ে সাবান দিয়ে আমাকে গোসল করিয়ে দিচ্ছে। শালুক বলল, আপনি কেন সব সময় এসব কথা ভাবেন বলেন তো? কষ্টের স্মৃতি মনে করলে কষ্ট বাড়বে, কমবে না। ধ্রুব হেসে বলল, আমার সুখ তো আমার পাশেই আছে শালুক, সে পাশে থাকলে এই কষ্ট সহ্য করা কোনো ব্যাপার না। তবুও আজ কেন এমন লাগছে জানি না। বাকিরা তার দুজনে ঘুমালো না। সকাল হতে ধ্রুব বলল, শালুক চলো বাড়িতে যাই। শালুক অবাক হয়ে গেল ধ্রুবর কথা শুনে। তারপর আনন্দে চিৎকার করে বলল, আমি তো এক পায়ে খাড়া। দুজন ব্যাগ গুছিয়ে নিয়ে সকাল 10টার বাসে উঠল। ভাগ্য বিরূপ হলে পথে বাস নষ্ট হয়ে গেল। ধ্রুবর কেমন অসহ্য লাগছে। বুকের ভেতর চিনচিনে ব্যথা জানান দিচ্ছে কিছু একটা হয়েছে, কোনো আপন কারো। অস্থির হয়ে ধ্রুব পায়চারি করতে লাগলো। শালুক অবাক হয়ে তাকিয়ে রইল ধ্রুবর দিকে। কি হয়েছে এই মানুষটার, এত অস্থির কেন আসছে? বাস ঠিক হতে প্রায় 2.5 ঘন্টা লেগে গেল। 10টার বাসে উঠে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা 6টা বেজে গেল। সারা বাড়ি কেমন নীরব হয়ে আছে আজ। বাইরে থেকে ধ্রুবর কলিজা মোচড় দিয়ে উঠল। বাগানের মধ্যে দাঁড়িয়ে ধ্রুব বলল, আমি যাব না শালুক, তুমিই যাও, আমার মন বলছে কিছু একটা হয়েছে। শালুক নিজেও ভেবে পাচ্ছে না ধ্রুবর এই অস্বাভাবিক আচরণ করার মানে কি। ধ্রুব হাত ধরে টেনে নিয়ে গেল ভেতরে। সবাই ড্রয়িং রুমে বসে আছে। আদনানের মা আর শালুকের মা কাঁদছে। ধ্রুব ভেতরে প্রবেশ করতে হাসনা বেগম ছুটে এসে ধ্রুবকে জড়িয়ে কেঁদে উঠল। শালুক কিছু বুঝতে পারছে না।
এগিয়ে গিয়ে বড় চাচির পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে বড় চাচি? আদিবা বেগম চোখের পানি মুছে বললেন, দেরি হয়ে গেছে রে মা, অনেক দেরি হয়ে গেছে। দীপালি চলে গেছে ফাঁকি দিয়ে। শালুকের হাত থেকে ব্যাগটা পড়ে গেল। ধ্রুব পোলরে বসে বলল, কি হয়েছে চাচি, আমাকে বলো আগে, আমার যে অসহ্য যন্ত্রণা হচ্ছে বুকে চাচি। হাসনা বেগম ধ্রুবর পাশে লেপ্টে বসে বললেন, ও বাবা, সেই পাশানি যে চলে গেল এই দুনিয়া থেকে, তোর যে তাকে ঢাকায় নিয়ে যেতে হবে না, আর তার চিকিৎসা করার ঝামেলা আর নেই রে বাবা, সে যে চলে গেছে কাল রাতেই। ধ্রুবর মনে হলো তার সারা পৃথিবী বুঝি কাঁপছে চোখের সামনে, সব কেমন ঝাপসা লাগছে। অস্পষ্ট স্বরে ধ্রুব শালুককে ডাকলো। শালুক ছুটে এলো ধ্রুবর কাছে। শালুকের কোলে ধ্রুব জ্ঞান হারিয়ে পড়ে গেল। চোখ খুলে তাকালো অনেকক্ষণ পরে। রুমে তখন কেউ নেই ধ্রুবর বাবা ছাড়া। ধ্রুবকে শুয়ে রাখা হয়েছে জহিরের রুমে। ধ্রুব শোয়া থেকে উঠে বসলো। বাবা ছেলে দুজন দুজনের দিকে তাকিয়ে রইল অপলক। কেউ কাঁদলো না, কেউ কোনো শব্দ করলো না। কেঁদে গেল দুজনের হৃদয়। চোখের অশ্রুপাত হলো না, রক্তপাত হলো অন্তরে অন্তর। ধ্রুব বলল, বাবা, মায়ের সাথে আর কি দেখা হবে না এ জন্মে আমার, যে তাকে মাওতাল গান বাজিয়ে শোনানো বাকি আছে এখনো? সেই যে ঘুম পাড়ানি গান, যেই গান গেয়ে মা আমাকে ঘুম পাড়াতো। কথা ছিল তো আমার মুখের সেই গান শুনে একসময় মা ঘুমাবে। আজ কেন মা সেই গান না শুনে ঘুমিয়ে গেল বাবা? মা চলে যাওয়ার পর আমার একা একা ঘুম আসতো না যখন, তখন আমি একা একা শুয়ে গাইতাম, তোমায় ছাড়া ঘুম আসে না মা। বাবা, এরপর এত বছর কেটে গেল, আমি আর মাকে জড়িয়ে ঘুমাতে পারিনি। খুব ইচ্ছে ছিল মাকে জড়িয়ে ধরে আবারও ঘুমাবো। সেই রাতে মা আমাকে আর শালুককে ঘুম পাড়ানি গান শোনাবে। হলো না তো বাবা, কিছুই হলো না আমার। আমি পারলাম না বাবা মাকে সুস্থ করার জন্য একটু চেষ্টা করতে। সেলিম সাহেব কিছু বলতে পারলেন না। ধ্রুব রাতে গেল দীপালিদের বাড়িতে। দীপালির বাবা যেন ধ্রুবের অপেক্ষায় ছিল। ধ্রুব যেতেই তার হাত চেপে ধরে বলল, আমার মা তো স্বর্গে চলে গেল দাদা ভাই। তোমাকে দেখার জন্যই বুঝি আমার মায়ের প্রাণটা আটকে ছিল দাদা ভাই। সেদিন তুমি চলে যাওয়ার পর মায়ের শরীর আরও খারাপ হলো। আমায় ডেকে দিব্যি দিল যাতে তোমাকে জানানো না হয়। আমার মায়া বুঝি আমার উপর অভিমান করেই চলে গেল। আমার মায়ের যে বড্ড অভিমান ছিল আমার উপর। দিন দিন আমার চোখের সামনে আমার সোনার প্রতিমা কঙ্কাল হতে লাগলো। আমি কিছু পারলাম না, না পারলাম তাকে শহরে নিয়ে যেয়ে চিকিৎসা করাতে। আমায় ভয় দেখিয়ে বলল, যদি তাকে জোর করে শহরে নিয়ে যাওয়া হয় তাহলে সে নিজে প্রাণ দেবে। তোমার জন্য একটা বাক্স রেখে গেছে, ভেতরে এসো। ধ্রুব বলল, না, ভেতরে যাব না, আপনি আমাকে বাক্স এনে দিন, আমি চলে যাব। বাড়িতে সবাই উদ্গ্রীব হয়ে বসে আছে ধ্রুবর জন্য। শালুক নীরবে চোখ মুছছে একটু পর পর। শালুকের ইচ্ছে করছে ছুটে গিয়ে ধ্রুবকে খুঁজে আনতে। কোথায় গেল মানুষটা? কেন এখনও ফিরছে না বাড়িতে? বাড়ির প্রতিটি মানুষ চিন্তিত। আপিপা নয়না চলে এসেছে ধ্রুবর মায়ের মৃত্যুর সংবাদ শুনে। বাড়ি সবাই অপেক্ষা করছে ধ্রুবর জন্য। ধ্রুব বাড়িতে এলো রাত 11টা নাগাদ। হাতে একটা কাঠের চৌকানো বাক্স। ধ্রুব বাক্সটা শালুকের হাতে দিয়ে বলল, আমার মা আমার জন্য শেষ চিঠি রেখে গেছে শালুক। ধ্রুব সবার সামনে বাক্সটা খুলল। ভেতরে একটা চিরকুট, মুক্তোর মতো হাতের লেখা, তবে লাইনগুলো আঁকাবাঁকা। ধ্রুব বুঝতে পারল মায়ের ভীষণ কষ্ট হয়েছিল এই চিঠিটা লিখতে। ধ্রুব পড়তে লাগলো, আমার নারী চেরার ধন, কত বছর পর আজ তোমায় দেখলাম। নয়ন ভরে দেখে নিয়েছি আজ। ভেবেছিলাম তোমায় দেখে পরাণ জুড়িয়ে যাবে, কিন্তু তুমি চলে যাওয়ার পর বুঝতে পারলাম তোমায় দেখার চেষ্টা আমার এক মহাসাগর সমান। সেখানে এইটুকু দেখায় কিছুই হয়নি। ভেবেছিলাম এই জন্মে হয়তো ঈশ্বর আর আমার ডাক শুনবে না, পাপের শাস্তি হিসেবে তোমাকে হয়তো শেষবার আর দেখাবে না। কিন্তু ঈশ্বর এই অভাগীর উপর অতটাও নিষ্ঠুর হয়নি, তাই তো একবার দেখিয়েছেন। তোমাকে দেখার পর আজ মনে হলো আমি আর বেশি দিন নেই। আমার প্রতি তোমার অনেক অভিমান আছে জানি। যাওয়ার আগে তোমাকে কিছু দিয়ে যাবার ভীষণ ইচ্ছা ছিল।